আজ একদম অল্প সময় আর অল্প খরচে তৈরি হয় এমন একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখতেই শুধু নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। আর আজ গাজর দিয়ে একটা মিষ্টি বা সন্দেশ বানিয়ে দেখাচ্ছি। এখানে 3টে গাজর নিয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটুখানি গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে 2 টিস্পুন বা 2 ছোট চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আর একদম সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। প্রথমে মিনিট 2 এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। মানে গাজরের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে গাজরের গন্ধটা চলে যায়। মিনিট 2 মতো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা একটু করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় মাপের 1 কাপ একটু ঘন দুধ। আমি এখানে সর সমেত দুধ নিয়ে নিয়েছি। আপনারা ডাবল টোন দুধ ব্যবহার করবেন না, টোন মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক দুটোর মধ্যে কোনো একটা ব্যবহার করবেন। দুধটা একটু ঘন করে দিতে পারলে ভালো, না হলেও যদি সর সমেত দেন তাহলেও হবে। দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে একটু সময় হতে দেব, যাতে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট খানেক পরে ঢাকাটা একটু খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। যে কোনো মিষ্টির ক্ষেত্রে অল্প একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়, খেতে ভালো লাগে, তাই লবণ ব্যবহার করলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার মিনিট 2 একটু রান্না করে নেব। মিনিট 2 পরে ঢাকাটা খুললাম। দেখুন দুধটা এখনও পুরোপুরি শোকায়নি, অল্প একটু রয়েছে। এখন এই অবস্থায় এর মধ্যে মিষ্টিটা দিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গুড়ের বাতাসা। এরকম কাঁচের ছোট বাটি আমাদের সবার বাড়িতেই থাকে, সেটাতে মাপ করে দিয়ে দেবেন। ওজনে মোটামুটি এটা 100 গ্রামের একটু কম হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করলাম, একটু রঙটা ভালো হয় আর টেস্টটাও ভালো হয়, সেই জন্য। আপনারা চাইলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একবার গুড়ের বাতাসা দিয়ে করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। বাতাসাটা দেওয়ার পর একটু জল বেরোবে, সেই জলটা মোটামুটি শুকিয়ে নেওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। চাইলে এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন যদি হাতের কাছে থাকে, আর না চাইলে কিছু না দিলেও চলবে, এমনি খেতেও খুব সুন্দর লাগে। সব কিছু মিশিয়ে একটু শুকিয়ে নিচ্ছি আর সব শেষে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে এটাও আপনারা স্কিপ করতে পারেন, তবে এই পর্যায়ে এসে 1 চামচ ঘি দিলে গন্ধটা খুব ভালো হয় আর একটা শাইন আসে, সেই জন্য এটা ব্যবহার করলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা বিশেষ ইনগ্রেডিয়েন্ট, 1 টেবিল স্পুন সুজি। এখানে বড় দানা ছোট দানা যে কোনো রকম সুজি আপনারা নিতে পারেন। আমি যেহেতু একটা সন্দেশের শেপ দেব, তো শেপ দেওয়ার জন্য ডোটা ঠিকঠাক তৈরি হওয়া ভীষণ প্রয়োজন। তাই এক্ষেত্রে একটুখানি সুজি ব্যবহার করলে যে এক্সট্রা জলীয় ভাবটা থাকে সেটা সুজি অ্যাবজর্ব করে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। একবার এইভাবে মিষ্টিটা তৈরি করে দেখবেন বন্ধুরা, দেখবেন কতটা সুন্দর হয়। যাই হোক, জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এটাকে একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। এবার সন্দেশটা বানিয়ে নেব। ডোটা এখন একটু হাত সওয়া গরম আছে। একটা প্লেটের উপর আমি অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। সন্দেশটা বানানোর জন্য আমি একটা হার্ট শেপের কুকি কাটার নিয়েছি। তবে আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে, আপনারা হাতের সাহায্যে গোল গোল লাড্ডুর মতন করে নিতে পারেন, বা বরফির মতন কেটে সন্দেশের শেপও দিয়ে নিতে পারেন। কুকি কাটারের ভেতরের দিকটাতেও আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে অল্প একটু ডো নিয়ে এই কুকি কাটারের ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি। পরিমাণ মতো ডো নিয়ে চামচ দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে শেপটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠিকমতো এটা তৈরি হবে না। খুব ভালোভাবে শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আঙুলের সাহায্যে খুব আলতো করে এইভাবে চেপে চেপে কুকি কাটারটাকে বের করে নিতে হবে। আর এরই সাথে একটা সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটা একটু গরম আছে, ঠান্ডা হলে এটা আরও অল্প একটু শক্ত হয়ে যাবে। তবে জিনিসটা ভীষণই সফট থাকবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। একইভাবে আমি আরও একটা গাজরের সন্দেশ তৈরি করে নিয়েছি, আর ঠিক এইভাবে সবকটা সন্দেশ তৈরি করে নেব। আমি আগেই বলেছিলাম আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে গোল করে লাড্ডুর মতনও বানিয়ে নিতে পারেন। গাজরের ডোটা থেকে খানিকটা পোর্শন হাতে নিয়ে এইভাবে যেভাবে আমরা লাড্ডু করি চেপে চেপে গোল করে লাড্ডুর শেপ দিয়ে দিতে হবে। আর দেখুন লাড্ডুটাও তৈরি হয়ে গেছে। আমি সবকটা সন্দেশ তৈরি করে নিয়েছি।
আমি কোনোভাবেই বলবো না যে এটা ছানার সন্দেশের মতন বা তার সাথে স্বাদের কোনো মিল আছে। তবে গাজরের সন্দেশ হিসাবে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। অনেকটা গাজরের হালুয়া যেমন হয় সেরকম টেস্ট আপনারা পাবেন, আর খরচটাও অনেকটাই কম হয়। তাহলে এই ছিল আজকে সহজ সরল একটা গাজরের সন্দেশের রেসিপি। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।